আমার যমুনা জলে দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয় হলে গড়া পানিতে লাম্যা কন্যা গড়া মাঞ্জন করে আডু পানিতে লাম্যা কন্যা আডু মাঞ্জন করে আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয় হলে উড়াত পানিতে লাম্যা কন্যা উড়াতে মাঞ্জন করে কোমর পানিতে লাম্যা কন্যা কোমর মাঞ্জন করে আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয় হলে এই রাহেলা গো রাহেলা এরকম আমার চাষি আমার চাষা খুব একটা সহীন ব্যক্তি ছিল আমার চাষি আমি নিজে ব্যবহারে আনছিলাম আমার চাষার যত চাষা আছে বেড়ে আমি ব্যবহারাইছি এর সাথে আমি গেছি আমার চাষা মাছারা যারা আছে যারা আমার শুধু 10-20-25 বছরের শুধু আমার চাষারা এরা মরে থাকা কিন্তু আমার নেয় না পাসপোর্টের ভাই আমার বয়স হইল মানে হয় 66 না 66 হয় আর হে ভাই হলো 76 হ্যাঁ কিন্তু আমি এটা দূরে রাখছি 22 বছরের মতন আমার একজন উস্তাদ ছিল যে যিনি আমার ফুফা মনসুর বয়াতি পাশে তারা গ্রামের বাড়ি আমি 3 বছর ওনার সাথে শয়নে সপনে উঠতে বইতে খাইতে চলতে ফিরতে যা আছে সবরের মাঝে সুতকালি ছিল আমি এটা কীভাবে শিখব এই যে আমি গানে কই না এই যে আমার একটা গান আছে উলু চুলু নদী নালা কালা বিলা পাহাড় পর্বত টিলা টালা টাউনো বাড়ি গারাম কত দারুণ করে চলে ধীরে ধীরে মাঝে মাঝে টাকল লাগিয়া শূন্যে উড়া মারে আমার পাগলা গোরা রে কই তাকিয়া কই লইয়া যাস সর্বনাশ তো উলু জুলু মানে সেই পানির তল থেকে ফেগের তল থেকে একটা শিখরা মাছ ভাই সব পিছে মাছ লইয়া দেখা একটা শিখরা মাছ তাহে সব নিয়ে গেলে বা শিখরা মাছটা বাইরে হয় আমি সেই পানির তলে হাওর অঞ্চলের একটা শিখরা মাছ এর লাইতে আমি জানি আর কিছু জানি না আমার কিনো একটা জিনিস বাদ নাই যে আমি এই পর্যন্ত না করছি এনে আছেন শুধু একটা কুড়ের ঘর বনের বেড়া এমনিদের কাউ এমনিতে গেছে কত শিয়ালের সাথে কুত্তার সাথে আমি ঘুমাইছি এই বিটাটা বাদি এরপরে আমার এই ঘর ভাঙ্গে গেছে গা আমিও বাড়িতে থাকি না আমার মাও কিন্তু আমার এই বিটা সারি আমার মা যাইতো না অনেকবার আমি ডাহা নেওয়ার চেষ্টা করছি মায়া তো 3 বছর হয়েছে মানে আমার মা মারা গেছে আর কি স্কুলে এনেছিল হ্যাঁ এরপরে তো এখন তো এটা অনেক বড় হয়ে গেছে হায় রে কি মজার স্কুল এই যে আজকে কুড়ের ঘর থেকে আজকে এই স্কুল আমার গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া করে আর এই সব সুযোগটা কিন্তু আমি পাইছি না হ্যাঁ আমি চাই দেশ যেভাবে এগিয়ে চলছে আরও এগিয়ে যাবে আমার ছেলেমেয়েরা এই দেশের প্রত্যেকটা ছেলে মেয়ে কারণ প্রাথমিক শিক্ষা তো বাধ্যতামূলক করছেন আমারে দেয়া এই দিন দিন না আরও দিন আছে এই দিন দিন নয় আরও দিন আছে এই দিনের নিয়ে গেছো সেই দিনেরও কাছে এ 6 বছর বয়স হয়েছে আর সারা নাই স্কুলেতে যাইতে হইব মনে রাখা চাই এখন মনে রাখা চাই না এখন সবাই শিক্ষিত হয়ে গেছে কুকা কুকি আন্ডা বাচ্চা সনুদি এমন তোমরা সবাই পড়তে যাইবা ওইসে নির্ধারণ আমার মতো একজন বাদ পড়া মানুষ যে এই গ্রামে এই স্কুলে আমি পড়তাম আর এই গ্রাম আমাদের এমন একটি গণ নাই যে এই ঘরে আমি কাজ না করছি দোয়ানদারি করছি বারবাস কান্দলিয়া ঘুরে ঘুরে দোয়ান করতাম মানুষের চাউল দান দিত সেই কদুচ্ছে আমি এই জিলু চাষা করো জিলু চাষা বাড়িত না ঘরে না আরে রে বেটা কেমন আছো তুমি আমার খেলার সাথী একসাথে আমরা খেলাধুলা করছি আমার চাষা হ্যাঁ হ্যাঁ এ চাষা হ্যাঁ কেন আমার চাষা হ্যাঁ আমার জন্মটা ওইটা আমি সঠিকভাবে আমি করতে পারতাম না কারণ আমাদের লেখাপড়া নেই বুঝে না আর সে সময় লেখাপড়া আসেন না তা আমার বাবার কে কাম আছেন উনি হারমোনিয়াম মাস্টার আছেন আগে তো গেটু গানিত আমার দাদা যা সম্পত্তি আছেন বেচে নিয়া হেন যাত্রা ফালা করছে আসাম নগাঁও জেলায় বাবা আমারে কইল যে তুমি যে এই যে গান গাইতেছ তুই গান যাস
আমি গান গাই আমার বাবার একটু সম্পত্তি পাইছিলাম, এইটা আমি শেষ করছি। আমি তোরে গান গাইতে দিতাম না, মরিয়াও যাই গিয়া, মরিয়া গেলেও না আমি তো জবরিয়া ভালো দেম, তুমি স্কুলে যা লেখাপড়া করবে, করিয়া কামলাও দেশ পরে করো, তো শিক্ষিত কামলা হইলে, এটা আমার বাবা কইতো আর কি, আমার মায়ে কইতো। তে আমার তো মনে যারে চায় বন্ধু রে, বন্ধু দিলে যারে চায়, 80 বছর পরেও দেখলে তারে মনে চায়। আমার তো না খায় ভাত না খায় পানি, মাথাত না দে তেল, গান গাওয়ার লাগে আমার মনটা আনসান করে সব সময় রে, মানে আমার মনটা মানে কত হইলো আমার কিনু কিছু ভালো লাগে না। মস্ত কই আছ? আরে হ্যাঁ হ্যাঁ দি, কারণ ও আমার আমার সাথীও 45 বছর ধরে আমার সাথে থাকে, অনেক কিছু সে জানে, এবং ঢুল বাজায় এমন একটা শিল্পী নাই যে তার সাথে ঢুল না বাজাইছে। মনের দুঃখ কারে কই, গর গেলে বউয়ের জ্বালা, ওহন যাম কই। মস্ত কত কিছু করি হায় সংসার চালাইবার লাগিয়া, সব কিছু আইনা দিলেও বউয়ে ভালোবাসে না, কিসের লাগিয়া। যে সময় বাড়িতে আই, এই মস্ত আমার ডুলি তারে লইয়া, আমার করে ভাইও তাকে লইয়া, এই বালতি লইয়া মাছ ধরার লাগে লইয়া মার, শুধু মাছ, বাহ হ্যাঁ, মাছ মারিয়া খাওয়ার মতো শান্তি নাই। অ্যাকচুয়ালি আমি বাউল না, লুকোজ, কিন্তু আমি কিন্তু গান গায়ে উঠছি না, আমি অ্যাডভান্স করে উঠছি। আমার পরিচয়টা কি, এই দিন না আরো দিন আছে। হুমায়ুন স্যার আমাকে এই অ্যাডভার্টাইজের মাধ্যমে, আমি কিন্তু একজন অভিনেতা। আরে কেদাওরা মানুষ নাই, কাউনের বেলা আছে মানুষ, কামের বেলা নাই, কাওয়ায় দান কাইল রে। এই যে আমার বউদে বইয়া তাহে ভাই, কি বলিব তাই, এক ফিটটা দান হইছে রোদ্রে হুরতাছে, তার কবর নাই, কাওয়ায় দান কাইল রে। 20 কাটায় কেত লাগাইছিলাম, 20 কাটায় 8 মণ 7 মণ ধরে জানাইছে, 150 মনের মতো হইব। আমি বাড়িতে এখন একটু বেশি কাটাই, গৃহস্থিটা করি, একটু গৃহস্থি করলে শরীরটা বাড়াতে হয়। এটা পিসারি দিয়া, এইটা আমি মাছ চাষ করার ব্যবস্থা করতেছি। এই জমিটা এইগুলো আমার হইনি থেকে মানুষ হয় না, এই যে যা জমি এন দিয়া, এদিক দিয়া, এই যে এইডিয়া এই যে এইডিয়া, এবার এই যে ধান কাটতে আছে, এই যে এইটা পশ্চিম দিকটা, হেমি ধান কাটা আছে, এইটা অনেক জমি আর কি। হ্যাঁ কারো কথা হচ্ছে সব। আবার বলতে পারেন কেউ তো কয় যে আপনার তো সরকারি কিন্তু প্রোগ্রাম দিচ্ছে না, অনেকে তো প্রশ্ন করে, কিন্তু আমি অনেক কিছু আমি করছি, কিন্তু সরকার প্রোগ্রাম দিচ্ছে না। তো আমার দর হয়েছে না, দেশ বিদেশে গান গাইছি, অ্যাডভার্টাইজ তো আমাকে অনেক অ্যাডভার্টাইজ দিছে, অ্যাডভার্টাইজের টাকা তো কম নাই। আমার নাই যে আল্লাহর কুদরতে এই যে দান হয়েছে, মানুষে করিয়া নিতেছে, আমি খুব সুখী যে এরার জমি আমি রাখছি, এরাই আবার আমার জমি করিয়া এরা খাইতেছে, আমার চাষার করে ভাইনটাইন। আমার কোনো সন্তান কিন্তু মানে মিডিয়ার জগতে নাই, এরা সবাই ইউনিভার্সিটি পাস করছে, হেরা ভাবে হেরা আছে, কিন্তু ও আবার পড়াশোনা নাই যে আগের মতন। আমি যেভাবে পড়াশোনা না করতাম, মা বাবার কথা শুনতাম না, ও যখন এই বাপটা ধরছে, কয় না আমি পড়াশোনা করতাম না, হ্যাঁ না করিয়া এই ব্লাকটা লাগায় আর চুল লাগাইব, লাগাই আসছে কদ্দুস বয়া তুইব, এই লোক কথা। ভালো আছো? হ্যাঁ মাছ ধরলে আসলে আগের দিন বাগিয়ে খাইছে, কুকুর উঠছে গাছে, কুকিল উড়িয়া গেল লামে নায়ার নিচে, আরো উড়িয়া গেল আমন ধানের কই প্রাণ, শৈল সই বড়ই গাইল লবণ ভাইল কই। কথা বুঝ, এই যে আগের দিন ফাঁসি হাতে সারি কিনা দাদিরে পড়াইতো,
12 আনা লঙ্গি ভরিয়া দাদা হোর বাড়ি যাইতো। আমি 96 নির্বাচন করলাম, চেয়ারম্যান নির্বাচন করলাম, এটা কেন দেওয়া এখন পৌরসভা হয়েছে না। আমি কইছি যে আমি এটা পারতাম না। মাঠের মধ্যে আমার রাজু হয়েছে যে সবাই ভোট দিব। এরপরে আমি আমার কারা হচ্ছে, আমি ইলেকশনে কার হইলাম। হ্যাঁ, কারণ পরে দেখলাম যে 17 ভোটের কমিটি আমি ফেল করলাম। হ্যাঁ, কথা বুঝছো, কারণ আমার গ্রামে তো কেউ আইসে না। আমার তো কথা ছিল যে আমার গ্রামটা আমার একতা করে দেওয়া। চেয়ারম্যান আমি হয়েছি না, কিন্তু একতাটা আমার লাগে তো হয়েছে আমার গ্রামটা আমি হইনি ভোলার লাগিয়া, একটা বিক্ষুরের লাগিয়া। এটার জন্য আমি খুব খুব গর্ব করি আর কি আমার গ্রাম নিয়ে। এই জন্য আমি এই নহরা বাজারে আমি সবসময় আয়া এনে বই আমার গ্রামবাসীর সাথে দেওয়া হইলে আমার মনটা শান্তি হয়। মুক্তিযুদ্ধের সময় কেমন হইলো যে এটা একটা মারাত্মক বসুধরা ব্রিজ বাংলো, এরপরে আরেকটা ব্রিজ আছে নেত্রকোনার কাছেই, সেইটাও ভাঙ্গ হইলো বোমা দেয়া। হ্যাঁ, এই কামটি আমি করা আরম্ভ করলাম। মুক্তিযুদ্ধের সাথে থাকা, এদেরকে সাহায্য করা, এদেরকে খাওয়ানি, মানে এদের থেকে পরিশ্রম কম করি নাই এরম। এইভাবে মুক্তিযুদ্ধটা আমি সরাসরি অস্ত্র হাতে আমি নিছি না। আমার একটা ছোটো প্রেমও আছেন, কিন্তু এই সময় তো একটা ছোটো প্রেম আছেন, তার নাম আছেন মর্জিনা। হ্যাঁ, এই সময় এই সুযোগে মর্জিনাও বাবা ধনী, তারে বেদা দিল। হ্যাঁ, ওখানে অস্তিত্ব নাই। এই আমি তো এই গানটা আমি গাই সবসময়। মর্জিনা রে আইজ তোরে বলতে পারি না, আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম পাকা কথা দিয়া, আয়সা দেখি তুই মর্জিনার হইয়া গেছে বিয়া রে, হইয়া গেছে বিয়া। সেদিন থেকে কোনো মায়ার প্রেমে পড়ি না, মর্জিনা রে আইজ তোরে বলতে পারি না। ও আমার ফুয়ার তো ভাই, ওই যে বাস আছে, ওই যে এটা কি শাক বানাইছস? কয়টা ফসল হয়? 7-8টা ফসল। কাতি মাস থেকে 7-8টা ফসল হয়েছে। আরে কি বলিব দুঃখের কথা সহে না জীবনে, ওরে মনটাই আমার কেমন করে দেখিয়া তোমারে। এই দেশটাই বাউল, আর বাউলেই বেশি। আর এই যে আমি যেটা করি এটা কিন্তু নামগন্ধ নাই। মহুয়া মলুয়া, আর যে চন্দ্রকুমার দে যে মহুয়ার পালা, এখন যে গোপড়া যে করতেছে, কিন্তু মহুয়ার পালা তলে গেছেন গিয়া, এইটা আমি বাসাইছি। ওহো গুনাই গুনাইল গুনাই তুই তো পরে রেজি, আমার কাছে বইতে নিকালো যা সরম কি। এটি আমার তৈরি। এ হুমায়ুন আহমেদের বাড়িতেই এরাই গ্রামে, এরা ডাকতে মানে কদ্দুচিয়া। রাতবারে কদ্দুস চাইতেছে রে, কইম কেন? এরপরে কদ্দুস হয়েছে, কদ্দুস পরে এরপরে কদ্দুস মেয়া হইল, এরপরে লাস্ট মতে কদ্দুস বয়াত হয়েছে। তো এই দাবটি ফাড়ি দিতে আমার অনেক কষ্ট হয়েছে। 89-এ এক লোক আমার কাছে আইলো, আয়া করলো যে আপনি কি টেলিভিশনে গান গাইবেন? তখন আমার কত যে টেলিভিশনের নামটা শুনিয়া মনে হয়েছে যে আমি দুনিয়ার মধ্যে নাই, কারে থেকে হয়ে যেতেছে গিয়া, যে আমার মতো বাদ পড়া আমার টিভিতে নিব। আর 4-5টা গ্রাম মেলায় একটা টিভি এই সময়। নাও নষ্ট গুদারা ঘাটে পুরুষ নষ্ট টাউন বাজারে, নাও নষ্ট গুদারা ঘাটে পুরুষ নষ্ট টাউন বাজারে, আমি নষ্ট হইলাম রে দাসী শানে বান্দালে ঘাটে। যখন ঠান্ডা দিয়া শাড়িটা কোমরে বেসাইল দিয়া, মুসরা দিয়া উন্নাটা দিয়া মেয়ে সাহায্য করছি, ক্ষমত আমার বাতাস লাগে না, যে এখন মনে হয়
জ্বর তুফান আরম্ভ হয়েছে যে এটা করতে গেছে। মানে আমি এমনই অভিনয় দিছি, মেয়ে তুমি এই যে আমি নষ্ট হইলাম রে দাসী শানে বান্দালে ঘাটে, তুমি আমার আমি তোমার আকাশের শান, তোমার লাগা বানাইব গো ও ও নেত্র কোনার পান, তুমি আমায় সারিয়া যাও না প্রাণ বন্ধু, তুমি সাইরা গেলে বন্ধু গো আমি বাঁচতাম না। আর এই যে তুমি আমায় সাইরা গেলে গো বাঁচতাম না যে আর। এই যে বের করলো আর সব মনস্ত রহমান ভাইতে সুমা মারছে, কবার নাও সুমা মারছে দে বেটা। হ্যাঁ সত্যিকার তো একটা বেড়াই। হেলা মনে হয় গরু গুস্তু দে বিভিন্ন রকম খাবার খাইতে চায়। আবার কাডলের সময় আইছে, এই সময় আমরা দেশে কতটা কাডল হয়, এই কাডলের মনে হয় এই যে বিসিডি লইছি, এই বিসিডি দে সুন্দর হয়ে গরু গুস্তুর বোনা খাই মমি সিংহে বেটা নিয়ে কিন্তু তাদের আনতে অনেক মজা। আপনারা যদি খাইতেন চাই আমরা বাড়ি তাই রইন যে আশারিয়া দেওয়ার ডাকে আসমান গুর গুর করে, আর আমার বউয়ের রান্দা রান্দে এই মেঘের মাঝে জিরার গুঁড়া। আরে আমার বউয়ের আন্দা রান্দে রে এই বৃষ্টি আইতাই আছে। এই মান এটা মানে মনে হতো দেন কি মজার মান রয়েছে। অল্প একটু পানি দিয়ে আগে কষাইতে হইব, তারপরে মনে করেন পুরা ঝোল দিব। পাতিলটা বয় দেন বসায় দেন। আমার যত কাম আছে মনে হয় হেলারে লই করি, একলা একলা তো আর কাম হরন যেন। আগেই তো আপনারা কইছি যে দুইজনে মিলে মনে হয় শেয়ার করে কাম হরি। এই বড়াই দে আমাদের গ্রামে বাড়িতে এই গ্রাম নামাদেন 20টা গরু জব হয়েছে, আমরা গিয়া মাংস বানায় বানায় দিছি, আর বাঘ গড়িয়া এরপর আমার মাংস দিছে। সেই কুরবানি আর এই কুরবানি তো একই, আমলটা হইলো শেষ। বাংলাদেশের অনেক বড় বড় হোটেলে খাইছি, কিন্তু আমার বউ রান্নার মতো রান্দা আমি আমার মুখ পড়ছে না। ধন্যবাদ সবার কাছে, আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। বাড়িতে আইছি কুরবানির ঈদের রান্দা আমার বউ কেমন করছে জানি না। সবাইকে আমার বাড়ির আমন্ত্রণ রইল, নিমন্ত্রণ রইল। আসলে পরে আয়ো আয়ো রে বন্ধু আমার নেত্রকোনা, রাধেপুর গ্রামে থাকি বেজাল দেহি না, আয়ো আয়ো রে বন্ধু আমার নেত্রকোনা।